আমার শ্বশুর শাশুড়ির ৩ ছেলে ৩ মেয়ে। তবে তাদের শুধু বড় ছেলেকে মানুষ করতে অনেক কষ্ট করতে হয়েছে। তাদের বড় ছেলে মানে আমার হাজবেন্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এখন একটা সরকারি জব করে। সরকারি চাকরির বেতন কম, এটা সবাই জানে। ওর বেতন 26,500। এখন আমার শাশুড়ির কথা হলো, কষ্ট করে যেহেতু মানুষ করেছি, তো আমাদের সবই করতে হবে, আমাদের সব চাহিদা পূরণ করতে হবে। আমার শ্বশুরের বাজারের 3টা দোকান আছে, সেই দোকানের ভাড়া শ্বশুর শাশুড়ির ক্যাশ। এই দিকে 1 ভাই 2 বোনের পড়াশোনা, বাবা মায়ের সব খরচ আমার স্বামী দেয়। মেজো দেওয়ার বিদেশ থাকে, ওর আলাদা, ওর বউ বাপের বাড়ি থাকে। আমার বড় ননদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওর আর ওর বাচ্চার অসুখ হলে সমস্ত ওষুধপত্র আমার হাজবেন্ডকে দিতে হয়। সবার সব চাহিদা পূরণ করতে হয়। না নিজের জন্য একটা ভালো পোশাক কিনতে পারে, আর না আমাকে শখের কিছু দিতে পারে। তবুও স্বামীর উপর আমার কোনো অভিযোগ নেই। তো আমার শাশুড়ি আজকে বলতেছে যে তার মেজো মেয়েকে দেখে শুনে বিয়ে দিতে হবে। তো তার নাকি কোন ছেলের সাথে কথা হয়েছে, বিয়ে মোটামুটি ঠিক। শুধু দেনা পাওনা হিসেবে 2 ভরি গয়না ননদকে আর 1 ভরির চেন জামাইকে দিতে হবে, আর ঘর সাজানোর যা যা লাগে সব দিতে হবে। তো আমি বললাম, যা ভালো বোঝেন করেন। তখন বলতেছে, আনিস বাড়িতে আসলে বলবে 1,00,000 টাকা যেন দেয় বোনের বিয়েতে, আর বাদ বাকি তোমার শ্বশুরমশাই দেখে নেবে। কথাটা বলেই শাশুড়ি মা চলে গেলেন। ওনার মুখে কথাটা শুনে আমি কি বলবো বুঝতে পারলাম না। আচ্ছা, উনি তো খুব ভালো করেই জানেন ওনার ছেলে পুরো সংসারের দায়িত্ব পালনে একটা টাকাও সঞ্চয় করতে পারেন না, তাহলে 3 লাখ টাকা কোথা থেকে দিবে? কিছুক্ষণ পর আনিস অফিস থেকে আসলো। এসে হাত মুখ ধুয়ে খেতে দিয়েছি, তখন শাশুড়িমা এসে বললেন, ইতু, আনিসকে বলেছো কথাটা? আমি বললাম, না মা, আসলে আপনার ছেলে এইমাত্র আসলো তো। শাশুড়ি মা মুখ ভেঙচি কেটে বললেন, হ্যাঁ তো জানিই আমি, এখন তো তোমার মুখ দিয়ে কথা বের হবে না। আনিস বলে, কি বলবে বলো মা। শাশুড়ি মা বলে, তোর বোনের বিয়ে ঠিক করেছি, তো বিয়েতে তো খরচ আছে, আবার মেয়ে জামাইকেও গয়না দিতে হবে, ঘর সাজানোর আসবাবপত্র দিতে হবে। তাই বৌমাকে বলেছি তোকে যেন বলে 1,00,000 টাকা দিতে, কিন্তু দেখ এখনো বলেনি। শাশুড়ি মায়ের কথা শুনে আনিস খাওয়া বন্ধ করলো, শুধু বলল, আচ্ছা। মা নাকি সন্তানের মনের ভাষা বোঝেও, তবে আমার মা কেন আমার কথা বোঝে না? নাকি বুঝেও না বোঝার ভান করে? কথাটা বলেই আনিস খাবার থালা রেখে উঠে চলে গেল। ওইদিকে শুরু হলো শাশুড়ি মায়ের চিৎকার করে কান্নাকাটি। পাশের বাড়ি থেকে লোক জড়ো হলো। শাশুড়ি মা তাদের সবার কাছে কেঁদে কেঁদে বলতে থাকলো, কি হলো গো আমার, কি কপাল আমার! এত কষ্ট করে সন্তান মানুষ করে এখন সন্তান বউ যা বলে তাই শোনে। বাপ মা ভাই বোন সব পর, ওদের জন্য কিছু করতে বললেই আমরা খারাপ, এখন সব আপন ওই বউ। ওনার এমন নানা কথায় আমার ভীষণ রাগ হলো। ওনাকে গিয়ে বললাম, আচ্ছা, এ কেমন ব্যবহার আপনার? আপনার অন্য ছেলে মেয়েরা আপনার আর বড় ছেলেকে কি কুড়িয়ে এনেছিলেন যে দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই খারাপ? আমি আর কিছু বলার আগেই পেছন থেকে আনিস আমার চুলের মুঠি ধরে ঘরে নিয়ে গেল। তারপর সমস্ত রাগ আমাকে মেরে বের করলো আর বলল, তোকে কে সাহস দিয়েছে আমার মাকে এত কিছু বলার? খবরদার, কোনো দিন যদি দেখেছি তোকে আমার মায়ের সামনে গলা উঁচু করে কথা বলতে, তো তোর গলা রক ছিঁড়ে দিব। তারপর আলমারি থেকে আমার গয়নাগুলো বের করে নিয়ে চলে গেল। আমি শুধু ভাবলাম, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তবে সময়ের ব্যবধানে ঠিকই বুঝবে কে তোমার আপন কে পর।